তোমরা সবাই অনেকেই বলেছো যে রুমার বিয়ের ব্লগটা দেখতে চাও, বাট আমি সময়ের অভাবে আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি, অনেক দিন ধরে জমা ছিল। তো আজকে প্রায় 4 মাস পর, 4 থেকে 5 মাস হতে চললো। তো ততদিন পর আমি ভিডিওটা দিচ্ছি। তো দেখো, আমি সকাল সকাল রুমাদের বাড়ি চলে এসেছি। তো আইব্রো ভাতের ভিডিওটা অনেক দিন আগেই দিয়েছিলাম, আর এটা হচ্ছে রুমার বিয়ের দিন সকালে। তো বিয়ের দিন সকালে আমি চলেছি, তাই যেহেতু ওর সকাল সকাল গায়ে হলুদ আসার কথা ছিল, তাই আমি ওকে সাজাতে বসিয়ে দিয়েছিলাম আসার পরই। তো ও একটা সিম্পল লুক চেয়েছিল, আর যেহেতু দিনের বেলার মেকআপ ছিল আর শীতের দিন ছিল, তো আমি ক্রায়োলন দিয়ে ওর বেশটা করেছিলাম। তো তোমরা দেখে নিলে, ফার্স্টে আমি টোনার দিয়েছিলাম, তারপর ক্রিম, এইভাবে করেছিলাম যেভাবে মেকআপটা নর্মালি করি, তো সেভাবে করেছিলাম। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না সেই সময়, আর আমি রিং লাইটটাও নিয়ে যাইনি, তাই সেইভাবে ভিডিও করতে পারিনি। একটা ছোটো ছোটো লুক মানে ভিডিও নিয়েছিলাম, ক্লিপগুলো। যেহেতু তখন কেউ একটা ছিল ধরার মতো, তো সে ধরে দিয়েছিল, আর সবগুলো নেওয়া হয়নি। আর এই হচ্ছে রুমাকে শাড়িটা, এটাই পরিয়েছিলাম। শাড়িটাটি পরানোর পর তারপর ওকে সাজাতে বসিয়েছিলাম। তো আমিও একবারে পুরোপুরি রেডি হয়েই গিয়েছিলাম, যেহেতু আমি ওখানে সময় পাবো না, সেই কারণে আমি একদম রেডি হয়েই গিয়েছিলাম রুমাকে সাজাতে। আর সবটা আমি দিতে পারছি না এই ভিডিওতে, কারণ অনেকটা বড় ভিডিওটা হয়ে যাবে, কতক্ষণ দেখতে তোমাদের ভালো লাগবে না, তাই আমি ছোটো ছোটো ক্লিপ হিসেবেই দিচ্ছি ভিডিওগুলো। এই হচ্ছে রুমাকে সাজানো চলছিল। তো রুমার বিয়েতে আমি যথেষ্ট এনজয় করেছিলাম, তেমনই মনটাও খারাপ ছিল, যেহেতু আমার বিয়ের পর বা আমার বিয়ের আগে থেকে আমার পার্টনার হিসেবে ওই ছিল সবসময়। আমরা দুজনেই বেশি যেতাম। আমার বেস্ট ফ্রেন্ড সোনিয়া যে ছিল, তার বিয়ে হয়ে যাওয়ার পর রুমাই আমার সব কিছু ছিল। আমি সাজাতে যাওয়া বলো, এখানে যাও ওখানে যা, যেখানেই যেতাম না কেন, তো দুজন মিলেই আমরা যেতাম, ক্লাস করতাম একসাথে। তো সেক্ষেত্রে রুমার সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ বলো, বন্ধুত্ব বলো, বা একটা বোনের সম্পর্ক বলো, ওই ছিল আমার সমস্ত কিছু। বাট বিয়েটা ওর ঠিক হওয়ার পর, হয়ে যাওয়ার পর আমার খুব মন খারাপ ছিল, এবং বিয়ের দিনও সত্যিই আমার ভীষণ মন খারাপ করছিল যে আর হয়তো সেইভাবে হবে না দেখাটা, সেইভাবে একসাথে ঘোরাটা, এনজয় করাটা। কারণ আমি আমার বিয়ের পর বুঝতে পারি একটা বিয়ের আগের জীবন এবং বিয়ের পরের জীবন কতটা পার্থক্য থাকে। তো এই হচ্ছে সেই ব্যাপার। তো যাই হোক, বিয়ের পর দেখা হয়, সবই হয়, কিন্তু সেই যে একটা ব্যাপার যে নিজেরা যখন খুশি বেরোতে পারি, যখন খুশি যেতে পারি, সেই জিনিসটা হয় না। মনটা আমার এখনও খারাপ করে, কষ্ট হয় যে সেই জিনিসটা অনেকটা হারিয়ে গেছে। তো দেখো, এই হচ্ছে রুমার আমি আইব্রোটা সেট করছিলাম। তো তোমরা দেখতে থাকো ওর কীভাবে কী করছিলাম, তারপরে ওর লুকটা, ফাইনাল লুকটা দেখবে, কারণ সমস্ত কিছুর ভিডিও নেই। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমি ওকে রেডি করে বেরিয়ে পড়েছি। তো এবার ওর হবে ফটোশ্যুট, আর আমরা যাচ্ছি ও ফটোশ্যুটের জন্য। আর যাবো ঠাকুরতলায়, ও ঠাকুরতলায় যাচ্ছে সেখানে ফটোশ্যুট করতে। আর এই হচ্ছে আমার দুই মিষ্টি বোন, মানে আমার বোন বলতে রুমারই বোন, বাট ওরা আমারও বোন হয়। আর রুমার এই দেখো গায়ে হলুদ চলে এসেছে। তো আমরা যখনই ঠাকুরতলায় গেছি তারপরেই ওর গায়ে হলুদ চলে এসেছে। আর এইখানে রুমার ফটোশ্যুট চলছিল। দেখো, অনেক ডালা ছিল, তো সুন্দর সুন্দর ছিল জিনিসগুলো। ওই হচ্ছে, আর রুমাকে মাঝখানে বসে রুমার ফটোশ্যুট চলছিলো, ভিডিও শ্যুট চলছিলো। দেন রুমাকে আলতা পরানো হচ্ছিলো, ওর গায়ে হলুদ কমপ্লিট, দেন ওকে আলতা পরিয়ে দিচ্ছিলো। এই দেখো, আমি ওর জাস্ট ছোটো ছোটো ক্লিপগুলো নিচ্ছিলাম। তারপরে আমিও আলতা পরেছিলাম, সবাই পরেছিল, কারণ এই রিচুয়ালসটা থাকেই। আর তারপরে আমরা একটু ভিডিও নেব বলে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, একটু ডান্স করেছি। এইভাবে রুমার বিয়েটাকে আমরা এনজয় করেছি। তো এইভাবেই আমরা মজা করে এনজয় করছিলাম। এই যে বিভিন্নভাবে ফটোশ্যুট নেওয়া হচ্ছিলো, ভিডিও শ্যুট নেওয়া হচ্ছিলো। তো এই হচ্ছে, আমরা সবাই খেতে বসে গেছি। আমাদের ভিডিও শ্যুট নেওয়ার পর আমরা খেতে বসেছি, আর ওইদিকে রুমার কী সব কাজ চলছিল। দেন খাওয়া দাওয়ার পরে আমি একবার বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে আবার বিকেলে তাড়াতাড়ি চলে এসেছি। দেন আমি আবার রুমাকে রেডি করেছি, রুমার রেডি। এই হচ্ছে রুমার
ব্রাইডাল লুক, ফুল লুক। তো রুমাকে আমিই সাজিয়েছিলাম, দেন আমি সেজেছিলাম। অনেকটা রাত হয়ে গিয়েছিলো, মানে প্রায় আমার বেরোতে একটু লেট হয়ে গেছিলো। ওকে সাজানোর পর আমি নিজে নিজে একা একা সেজেছি, তো শাড়ি ড্রাপিং করেছি, তো আমার একটু লেট হয়েছিল। আর এই হচ্ছে রুমার ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে রুমার সাজটা তোমরা কিন্তু জানিও। ওকে এমনি মিষ্টি দেখতে, ওর হাসিটা সত্যিই খুবই সুন্দর। আর আমার রুমার বেনারসি কালারটা তো অসাধারণ লেগেছে, কারণ ও একটু হাটকে চেয়েছিল, বিকজ সবাই তো লাল বেনারসি পরে, ও চেয়েছিল না আমি লাল পরবো না, অন্যরকম কিছু পরবো। আর রুমার যেহেতু হুডেড আই, তো আমি যতটা পেরেছিলাম লাইট রাখার চেষ্টা করেছিলাম। আর রুমার নিজেরও লুকটা ভীষণ ভালো লেগেছিলো এবং সকলেরই খুব ভালো লেগেছিলো। তো তোমাদের কেমন লেগেছে রুমার এই লুকটা তোমরা জানিও। আর রুমার কপালটা যেহেতু ভীষণই ছোটো ছিল, তো আমি পুরো মুখে বা গালে কোনো রকম কলকা দিইনি। তো কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। টাটা।